Hi friends, welcome to my channel RD পরিবার and welcome to my FB page রুবি ব্যানার্জি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব একটা সাধারণ রান্না, মূলো দিয়ে মুসুর ডাল। তো আমি জানি এই রান্নাটা শেয়ার করার মতো কিছুই নেই, তবুও আমি যেভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো যাওয়া যাক রান্নাটার দিকে। এখানে দেখো আমি 100 গ্রাম পরিমাণে মুসুর ডাল নিয়েছি। এই মুসুর ডালটা খুব একটা সরু দানা নয়, আবার মোটাও নয়, মিডিয়াম সাইজের। তো এই ডালটাকে আমি খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নেব। তো ডালটা আমার 3-4 বার জল দিয়ে ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা ডাল। তো ডালটা সিদ্ধ হোক। এখানে নিয়ে নিয়েছি একটা লাল মূলো। সাদা মূলো লাল মূলো কোনো ব্যাপার নেই বন্ধুরা, যে কোনো মূলো হলেই হবে। তো মূলোটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটার ভালো করে খোসাটা ছাড়িয়ে কেটে নেব। তো আমি এখানে গোল গোল করে মূলোটাকে কেটে নিয়েছি। এখানে তোমরা চাইলে লম্বা করেও কেটে নিতে পারো। আর এখানে কুচি করে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে ডালটা আমি সিদ্ধ করব, খুব একটা গলিয়ে নেব না, একটু দানা দানা থাকবে, সেরকমভাবেই আমি ডালটা সিদ্ধ করব। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমার কড়াইটা গরম হয়েছে কিনা একটু হাত দিয়ে দেখে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তো আমি তেলটা গরম হয়েছে কিনা দেখলাম, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর 1/2 টেবিল স্পুন পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমার ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মূলোগুলোকে একটু লাল লাল করে এখানে ভেজে নেব। কারণ মূলোটা যদি না ভেজে ডালের মধ্যে দিয়ে দিই তাহলে মূলোর একটা কাঁচা গন্ধ বেরোবে, ডালটা খেতে খুব একটা টেস্ট হবে না। তো ওই জন্যে আমি মূলোটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই রান্নাটা খুবই সাধারণ একটা রান্না বন্ধুরা, খুব কম উপকরণে কম সময়ে তৈরি হয়ে যায়, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। এই পর্যায়ে বলি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যাতে মূলোটার মধ্যে লবণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। নেড়েচেড়ে ভালোভাবে লবণটা মূলোর সঙ্গে আমি মিশিয়ে নিলাম। এখন আবারও আমি 5 মিনিট মূলোটাকে ভাজতে দেব। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, প্লিজ একটা ফলো করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো মূলোটা আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খুব একটা বেশি পরিমাণে আমি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হলুদটাকেও মূলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমার মূলোর সঙ্গে হলুদটা মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ডালটা যে যেমন পরিমাণে খেতে পছন্দ করো, কেউ যদি পাতলা ডাল খেতে পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে, আর যারা ঘন ডাল খেতে পছন্দ করো তারা জলের পরিমাণটা একটু কম দেবে। আমি এখানে 1 বাটি পরিমাণে জল দিয়েছি। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ।
আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে চিনি। লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা দিলাম, চিনিটা অপশনাল। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে ডালটাকে ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, ডালটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা ধনেপাতা। যে ধনেপাতাটা আমি কুচি করে রেখেছিলাম, এখন সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর আরও 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডাল মূলো দিয়ে মুসুর ডাল আমার একদম কমপ্লিট। এখন এটাকে গ্যাসটা বন্ধ করে একটা সার্ভিং বোলের মধ্যে এটা আমি ঢেলে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, আর কারা কারা মূলো দিয়ে ডাল খেতে পছন্দ করো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে পরবর্তী